সাথে সাথে 2-3 দিন পরেই তারা একটা মানব শূন্য অনুষ্ঠান করেছে। আমি মানব শূন্য এই জন্য বলবো, ওখানে যা হয়েছে সব মিথ্যা এবং মানব ভিত্তিহীন। মিথ্যা নিয়ে কোনো সময় মানব বন্ধন হয় না, মানব শূন্য হয়। ওখানে যা হয়েছে আপনারা সাংবাদিক ভাইয়েরা এবং আদাবার ইউনিয়ন দেখেছেন, একজন বড় বৃদ্ধ মহিলা, তার বিরুদ্ধে কিভাবে অপপ্রচার চালানো হয়েছে এবং স্লোগান দিয়েছে। এগুলা ব্যক্তি স্বার্থের রাজনীতির প্রতিফলন। এখানে ব্যক্তি স্বার্থ লুকিয়ে আছে বিদায় আজকে সব সম্ভব। যারা ব্যক্তি স্বার্থকে প্রাধান্য দিয়ে রাজনীতি করতে চায় তাদের কাছে সব সম্মান, সবসময় সবকিছু পারে তারা। এখানে বাবাকে পালের বলে আখ্যা দিলে, ভিক্ষুক বলে গালি দিলে, রাস্তায় বলে পিটাইলে, তারপরে ব্যক্তি স্বার্থের জন্য সব সম্ভব হয়। এক টেবিলে বসে খানা খাইতেও দ্বিধা করে না। এইটাই ব্যক্তি স্বার্থের রাজনীতি। ওখানে যে কজন বক্তা বক্তৃতা নিয়েছে 50,000 জনগণের আদাবাড়ি ইউনিয়নে, কিন্তু একজন বক্তাও আপনার জনগণের পক্ষের কথা বলে নাই। তাদের কথায় শুধু একটা সুর বাইরে হয়েছে, সেটা বোঝা যায় সেই সুরটা ভাগাভাগি সুর। আপনারা বলেন এখানে হাজার হাজার আদাবাড়ির জনগণ আছেন, পরিষদের বরাদ্দ কি ভাগাভাগি চান? আপনারা কি পরিষদের বরাদ্দ লুট হতে চান? আমরা সেখানে কি দেখলাম? মিথ্যার বাজার। মিথ্যা যেন খুচরাও চলে নাই, পাইকারি হারে মিথ্যা বলা হয়েছে। 70 বছরের একজন বয়োবৃদ্ধ লোক, তাকে নিয়ে মিথ্যা বলা হয়েছে, টিউবওয়েলের কথা বলে। একজন সাংবাদিক ভাই জিজ্ঞেস করতে চাচ্ছে, আপনি টিউবওয়েল, আপনার নাম কি? রশিদ ফকির। আপনি টিউবওয়েল আনতে দিচ্ছেন কতদিন আগে? 4-5 মাস আগে। পিছনটার জন্য খোঁজা দিয়ে করেন না, বলেন 4-5 বছর আগে। এটি বোঝা যায় যে ওখানে কতটা মিথ্যা অপপ্রচার চালানো হয়েছে। 4-5 বছর আগে আপনারা বলেন এই প্যানেল চেয়ারম্যান কি প্যানেল চেয়ারম্যান ছিল? ছিল না। তাহলে কিভাবে মিথ্যা অপপ্রচার চালানো হয়েছে সেটা আপনারা বুঝেন। এখানে এক ভদ্রলোক প্যানেল চেয়ারম্যানের ছেলে আলমাস তালুকদার নিয়ে একটা প্রশ্ন করছে। একজনে বলছে যে আলমাস তালুকদার তিনি সপ্তাহে 5 দিন ঢাকা তার কর্মস্থলে চাকরি করে। তিনি পরিবার বন্ধ থাকে, কিভাবে এই কাজগুলো করে? পরবর্তী এক বক্তা এসে বলছে যে আলমাস তালুকদার সপ্তাহে 5 দিন বাড়ি থেকে একটা ব্যাগ নিয়ে ধরে তিনি ইয়াবা বিক্রি করে, ইয়াবা খায়। আপনারা বলেন সাংবাদিক ভাইয়েরা, আপনারা জনগণ যারা হাজার হাজার জনগণ আজকে উপস্থিত, তাদের যে এই যে মিথ্যাটা যে সঠিকভাবে উপস্থাপন করবে সেটাও তারা জানে না। আপনারা বলেন আলিয়া চেয়ারম্যানের ছেলে আলমাস তালুকদার ইয়াবা বিক্রি করে, আপনারা শুনছেন? আপনারা দেখেছেন? এবার আসেন, যিনি এই কথাটা বলেছেন তার উপজেলার আদাবাড়ি ইউনিয়নের পোলের বাজার। এখানে এই চক্র 5 তারিখের পর থেকে শুরু করে আপনার আপনারা সবাই জানেন এই চক্র আমার দাঁড়াইছেন কেন? আলমাসের সহযোগিতা কি সহযোগিতা? আলমাসের বিরুদ্ধে কেন? আলমাস তো কিছু না, আলমাস কিছু পরিষদের আলেরা চেয়ারম্যান। আপনার কি চান? আলেরা চেয়ারম্যান চান কি? এই ধরেন আমাদের কাজ কাম একটু করছে, এদিকে একটু রাস্তা করছে, আর এখন ভাগ দেয় না ইহারা, এই জন্য জি ধন্যবাদ। আপনি বলতে পারবেন? সব দিকটা ভালো, ছেলে ভালো, মায়ের ভালো, কাম কাজ সব দিকটা ভালো কাজ করছে। একদম জীবিত 5 বছর 7 বছর। নাম কি? আমার নাম সরফুদ্দা। আমার সরকার কাজকরিয়া চেয়ারম্যান দিতে পারে, চেয়ারম্যানের আছে যেখানে দিলে 200 মানুষের উপর করা হচ্ছে চেয়ারম্যান
বাচ্চা ওইখানে পরিকল্পনা নিয়ে আমার 2000 মানুষের উপকার হবে। তিনি আনছেন একটা ভাগাছেন তার ব্যক্তিগত পুকুরে দিচ্ছেন, একটা সরকারি বাথরুম আছেন তার ব্যক্তিগত জায়গায় বসেছেন, এবার পরবর্তীতে আরো একটি বাথরুম আছেন সেটা তার ভাইরা থাকে ওই করে সে ভালো বাড়িতে দিচ্ছেন। এবার একটি ইটের ছেলে নিয়েছে 262 ফুটে, তিনি তার বাড়ির ঘরের সঙ্গে রাস্তা দিয়ে দিয়েছে যাতে করে পুকুরে তলার দিকে সুবিধা হয়। তার 200 ফুট পশ্চিম পাশে লালনগঞ্জ জামে মসজিদ, অনেক মুসলিম সমাগম হয়, রাস্তায় কাদা মুসলিম যাইতে সমস্যা হয়, কিন্তু সেটা তিনি বিবেচনা করেন নাই। সম্মানিত ভাইরা, তিনি এমন একজন লোক, এইবারে লক্ষ্মীবাসী গ্রামের মরিমদা নামের একটা লোক প্রতিবন্ধীর ভাতা পাইতেন, তার সাথে লাগে খরচ বরচ দিয়ে প্রতিবন্ধীর নাম দিয়েছেন। 2 বছর ধরে তার কোনো টাকা পয়সা আসে না। মরিমদা জানতে পারলো কি ব্যাপার, নাম দিয়ে গেল টাকা চলে গেল, খোঁজখবর লেগে দেখে নাম দিয়েছে সব ঠিক আছে, মোবাইল নাম্বারটা দিয়েছে আমি সুন্দরে, এখন টাকা 2 বছর ধরে আমি সুন্দরের মোবাইলে আসে। এই মরিমদা যাওয়ার পরে খোঁজখবর লেগে দেখে এটা ঠিক করছে। এবং এই পশ্চিমকালটা আপনার যুবরাজপুর একটা ছেলের নাম আছে, তার কাছ থেকে প্রতিবন্ধী ভাতা নাম করে টাকা হয়েছে। এবং 26 বছরের বউ, তার কাছে সরকারি ভাতা দেবে বলে তার কাছ থেকে টাকা হয়েছে। এবং ওই 84 বছরের বউ, তিনি বারে আমাদের কাছে আছে, আমি পরিবারের খোঁজে যান, টাকা পয়সা আমার নামে দেন, আমার টাকাও ফেলবে না, শুধু এখানেই শেষ নয়, সেদিনকে তারা নয় পরিণত হল। এবং এই মেম্বারের নেতৃত্বে 5-8 থেকে 10 লোক পরিষদের ভিতরে দিতে, পরিষদের তারা বলবে, পরিষদের গুরুত্বপূর্ণ দিবস নষ্ট করে এবং পরিষদের নৈতিকতা নষ্ট করে। দর্শক আসসালামু আলাইকুম, আমি আছি বাউফল উপজেলা আদাবাড়ি ইউনিয়নে। এখানে একটি প্রতিবাদ সভা করছেন আলেয়া চেয়ারম্যান, সাবেক দায়িত্ব গ্রহণ করছে। আমরা এই এলাকার সাধারণ জনগণ আশঙ্কা করছি যে কোনো সময় বড় ধরনের একটা অরাজকতা এই এলাকায় তৈরি হতে পারে, শুধুমাত্র তার নেতৃত্বে। আমি আমাদের এই ইউনিয়নের বর্তমান যে প্যানেল চেয়ারম্যান, আমি ইউনিয়ন স্যারের মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে বলছি, তিনি যেন তদন্ত করবেন, তিনি যেন কোনো রাজনৈতিক কর্মী বা এলাকার কোনো নেতার লোকের কাছে না আসেন, তিনি যেন একবারে নিজেকেই কৃষক শ্রমিক জনতার কাছে তদন্ত করে। এই নিবিড়ভাবে যদি তদন্ত করা হয়, আমার মনে হয় এই এলাকার 90% জনগণ এই আলিয়া চেয়ারম্যানের পক্ষে থাকবে বলে আমি মনে করি। আমরা যে 14 মাসে যে উন্নয়ন পাইছি এই আদাবাড়িয়ায়, বিগত 5 বছরেও সেটা সম্ভব হয় নাই। আমরা বিশ্বাস করি এই আলিয়া তালুকদার সারের বরাবর আমি জোর অনুরোধ জানাই, সঠিকভাবে যেন তদন্তটা হয়। শুধু রাজনৈতিক কর্মীর কাছে গেলে হবে না, সাধারণ জনগণের মতামত দিলে আমি মনে করি আলিয়া চেয়ারম্যান থাকবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আমি কামাল হোসেন, 2 নম্বর ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক, কামাল হোসেন মির্জামার নাম। এটা সংক্ষিপ্ত বক্তব্যের জন্য অভিনন্দন জানাচ্ছি, কারণ আদাবাড়িয়ার ইউনিয়নের সম্মানিত প্যানেল চেয়ারম্যান মোসাম্মদ আলিয়া বেগমের সুযোগ্য চেয়ারম্যান এবং মালমাস তালুকদার আদাবাড়িয়া ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান মোসাম্মদ আলিয়া বেগমের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা অপপ্রচার প্রতিবাদে আজকের এই আলোচনা সভার স্থানীয় সম্মানিত মুরব্বীজনেরা, মা বোনেরা, সম্মানিত আমার শ্রদ্ধ সাংবাদিক বৃন্দরা, আসসালামু আলাইকুম। আসলে এই আদাবাড়ি ইউনিয়নের প্রেক্ষাপটে কথা বলতে হয়। আমার মা এই আদাবাড়ি ইউনিয়ন পরিষদের একজন মাত্র বিএনপির মেম্বার এবং আমার বাবা মোহাম্মদ হাফিজুর রহমান চান্না তালুকদার এই আদাবাড়ি ইউনিয়ন বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। আমি ওই ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক বিএনপি।
তো আমার মা সরাসরি ইউনিয়ন পরিষদের মেম্বারদের ভোটে উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের অফিস কক্ষে ভোটে সে প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন এই ইউনিয়ন বিএনপির সভাপতি জসিমউদ্দিন পঞ্চায়েতের আপন চাহাতো ভাই মেম্বার আনিসুর রহমান পঞ্চায়েত। তারা তাকে সেই আওয়ামী লীগের যে দোষর থেকে ডিএনএন হ্যান্ড মামলার আসামি, তাকে 5 আগস্টের পরে তারা অপকর্মের কারণে তাকে প্রশাসন গ্রেফতার করেছেন এবং এখনো তিনি বিভিন্ন পায়তারা করছেন রাষ্ট্রকে অশান্ত করার জন্য। তো আমি বলবো যে এই চেয়ারম্যান নিয়ে আমার মার সাথে আপনারা যারা নামছে, এই এলাকার মানুষের জনগণের আস্থা ভালোবাসা দেওয়ার কারণে আমার মা চেয়ারম্যান হয়েছেন। চেয়ারম্যান হওয়ার পর থেকে পরিষদে ওঠার সময় তারা এদেশের জনগণকে হামলা করে আহত করেছেন। এরপরে তারা বিভিন্ন সময় ইতিপূর্বে গত বছরে সেপ্টেম্বর মাসের 23 তারিখে তারা জেলা প্রশাসক মহোদয়ের কাছে মেম্বারদেরকে ভয়ভীতি দেখাইয়া একটা আবেদন করছিলেন। সেটার তদন্ত গত ফেব্রুয়ারি মাসে জেলা প্রশাসক মহোদয়ের কাছে প্রেরণ করা হয়েছে। ওই তদন্তে আদাবাড়ি ইউনিয়ন পরিষদে 1 পয়সারও দুর্নীতি হয়নি মর্মে তারা তদন্ত প্রতিবেদন দাখিল করেছেন। পুনরায় আবারও এলাকায় উন্নয়ন কর্মকাণ্ড হয়েছে, সেই উন্নয়ন কর্মকাণ্ডে তারা চায় ভাগ। তো ইউনিয়নের জনগণের টাকা পয়সার ভাগাভাগি তো আমার মা কাউকে দেবে না। এই কারণ জনগণের কাছে জবাবদিহিতা আছে। আমাদের জনগণের মধ্যে ভালোবাসা থাকে, জনগণের কাজ করতে হয়। আজকের 24 মাসে প্রায় এই প্যানেল চেয়ারম্যান এই ইউনিয়নে প্রায় 30টা ঈদের শ্রমিকের রাস্তা করতে, পাকা কাঁচা বিভিন্ন জায়গায় বাথরুম, এরপরে বিভিন্ন জায়গায় হাট বাজারের কাজকর্ম থেকে শুরু করে রাস্তাঘাট খাল খনন সব করছে। এখন তারা দেখতে আছে যে এত সুন্দর কাজ করে, আমাদেরকে তো বাগবাটোরা দেয় না। এরা আগে মঞ্জুর চেয়ারম্যান ছিল, তার কাছ থেকেও এই জসিম পঞ্চায়েত 73,000 টাকা ভাগ করে নিয়ে গেছে। একটা জিজ্ঞেস করে দেখবেন এইরকম একটা চক্র জোট হয়েছে। জোট হইয়া যে এখন এইখান থেকে ভাগ দেওয়া করলে খাইবে লাগবে, বিপদে পড়লে চেয়ারম্যান পড়বে। তো কাজ না করে তো ভাগ দেওয়া লাগবে না, তো আবার বাইরে বিপদে ফেলবে। কিন্তু আমাদের জনগণের কাছে আস্থা যে আমরা, আমার মা বলছে যে ভাগ আমি বৃদ্ধ বয়সে কাউকে দিতে পারবো না, আমি জনগণের প্রয়োজনে কাজ করবো। এখন যে সরকার আছে সেই সরকারের যাতে সুনাম অক্ষুণ্ণ থাকে সেটাই আমরা কাজ করে যাব। কিন্তু যে তাদের সাথে যারা নেমছে, এই ইউনিয়নেরই যে নামছে বিএনপি যে সভাপতি আছে জসিমউদ্দিন পঞ্চায়েত, তিনি 12 ভোটই তো রাখতে পারলেন না তার ভাইয়ের জন্য। 12টা ভোটের নির্বাচন হইলো, আপনি পারলেন না। আপনি তো এই ইউনিয়নে 4 বার নির্বাচন করছেন, আপনার তলায় এত কেন? আপনি জনগণের রায়কে ভয় পান কেন? আপনি আর এই এলাকায়, আপনার বাড়ি আমার বাড়ি এই এলাকায়, এই গ্রামে আপনি বলবেন যে এলাকার উন্নয়নের স্বার্থে এখন উন্নয়ন হবে, আপনারা উন্নয়ন করেন। তো আপনাদের কাজ হচ্ছে কি যে উন্নয়ন না, আপনাদের দরকার হলে ভাগাভাগি, আপনার কিছু পয়সা পাতি দেওয়া করলে আপনারা শান্তি থাকবেন। কিন্তু আমি বলতে চাই এই আদাবাড়ি ইউনিয়নের মানুষ সোচ্চার, সচেতন। এই ইউনিয়নের মানুষরা অনেক ভালো মানুষ, সহজ সরল মানুষ। মিল করে যে মানববন্ধন করেছে সেখানে পূর্বেই লেগছে যে দেওয়া হবে ফ্যামিলি কার্ড, কারণ তাদের তো জনসমর্থন নাই। তারা একদিকে সার্ভিস ব্যবস্থা কোথায় লুটপাট আছে এই লাগে সংশ্লিষ্ট থাকে। কিছু ছেলে ফেলে এলাকার সহজ সরল তাদেরকে এইগুলোর মধ্যে নিয়ে আরো বিপদে ফেলে। এখন সেই ফ্যামিলি কার্ড, রিলিফ, খাল খনের টাকা দেবে এই বললে পরিষদের সামনে মানুষগুলার দাঁড় করাইয়া এরপরে একটা মানববন্ধন করছে। মানববন্ধনের যে কথা বলছে আপনারা জানেন। আর একটা ছোট ভাই, আরে ছোট ভাই, এই গ্রামে খারাপ আমাদের মুরব্বী দুলাল মোর্দাকে জসিম পঞ্চায়েত হাজিরাট বাজারে একটা ঘরের মধ্যে বেঁধে তারপর নির্যাতন করছে। তখন এই গ্রামবাসী নেমে ঝাড়ু জুতার মিছিল দিয়ে কিন্তু তার বাড়িতে গেছে। তারা কতটা ভালো মানুষ এখানে বুঝতে পারে। 5 তারিখের পর এই আদাবাড়ির এমন কোন হাট নাই, বাজার নাই, তারা হামলা না করছে, মানুষ কাছে সন্তান আছে, সন্তান আনিছে। এবং এখনো সেই দুলাল মোর্দা মামলা করার কারণে সেই মামলার সাক্ষীরা যারা আছে তাদেরকে হুমকি দিতে আছে যে না তোমরা সাক্ষী দিতে যাইতে পারবে না। সেই মামলা চার্জশিট হয়েছে, সেই মামলা চার্জশিট হয়েছে। এমন কোন জায়গা নাই যে ইউনিয়নের 4 দোকানে মাপ পাইছে তাদের চাঁদাবাজি থেকে। আপনারা জানবেন, আপনারা গোপনে তথ্য নেবেন। যদি মিথ্যা কথা বলি তাহলে আমাদের বিপক্ষে আপনারা লিখবেন। অতএব এই প্রভাবশালী এটা জনগণ পছন্দ করে না। আপনারা জনগণের রায়কে মেনে নিন। অতএব জনগণের বিপক্ষে গেলে সেটা ফলাফল কোনোদিনও ভালো হবে না। আপনারা সেই আমার মার চেয়ারম্যানের বিরোধিতা করলেন, প্রতিটা কাজে উন্নয়নের কাজে আপনাদের বাটনা দিলি বিরোধিতা কেন? আমার নতুন করে আসছে আর ছোট ভাই, ওরে ছোট ভাই শাহিন রেজা,
সাহেন্দ্র তুমি আসতো কাদের সাথে? তুমি তো আমাদের সাথেই ছিলা। তুমি ছোট ভাই, তুমি কাদের সাথে গেলা? এই ইউনিয়নে যারা লুটপাট করলো, সন্ত্রাসী চাঁদাবাজি করলো 5 তারিখের পরে বিভিন্ন হাটে বাজারে তারা চান্দা নিয়েছে। অন্তত এটা প্রমাণিত, এই দেশের মানুষ জানে। জসিমপুর ফৌজের নামে একাধিক মামলা, এই আলিপুর ফৌজের নামে মামলা। এরা এই পরিবারটাই এই কর্মকাণ্ড করে মূল কাজই হল এই কর্মকাণ্ড করা। আপনারা জানবে দেখুন জনগণের নিরপেক্ষ ভাবে এই দেশের জনগণ কিন্তু ছাড় দিবে না আপনাদেরকে। আপনারা এই যে একজন বয়োবৃদ্ধ, আমার মা বৃদ্ধ মানুষ, আমরা দুইটা ভাই, একটা ভাইও আমার মা চেয়ারম্যান হওয়ার পর মারা গেছে, একের পর এক দরখাস্ত মামলা দিয়ে। আমাদের তো কোনো অনিয়ম দুর্নীতি নাই, থাকলে তো সেটা পাইতো জনগণ। আমরা তো জনগণের প্রয়োজনে কাজ করি। এখন তাদের সমস্যা হয়েছে কি, যে আমি এই নির্বাচনে জনগণের মতামত নিয়ে চেয়ারম্যান পদপ্রার্থীর একটা পোস্টার দিয়েছি, আপনারা দেখেছেন। এই পোস্টারটা তাদের মাথা ব্যথার কারণ হয়েছে। কারণ এই জনের আয় তো আমাদের পক্ষে, কারণ আমরা কারো কাছ থেকে ইনশাআল্লাহ 5 টাকা থেকে 50,000 টাকাও নিয়ে খাই নাই, মানুষও হয়রানি করি নাই। আর এদেশের জনগণকে আপনারা জিজ্ঞেস করে দেখবেন। আর যে ছোট ভাই শাহিন রেজা আবার এই চান্দাবাজের লাগে মিলছে, তার বাবা যেন নূর মোহাম্মদ কবিরের বিডিআর চাকরি করতেন, অত্যন্ত ভালো মানুষ ছিলেন। তার বাবা কিন্তু আজকে কোথায় আছে ওই সন্তানরা জানে না। তার বাবা কিন্তু মারা যায় নাই, আপনারা জানবেন মারা যায় নাই, কিন্তু তার বাবা এই সন্তান এবং তার পারিবারিক কারণে পাগল হইয়া আমাদের ওই দেশেও কিন্তু ভিক্ষা করে। সেটা মিথ্যে কথা না। আল্লাহ তাকে বাঁচিয়ে রাখছে, হয়তো কোথাও আছে, কিন্তু তারা কিন্তু এই শাহিন রেজা তার বাবাকে কিন্তু মৃত্যু দেখায়, তারা কিন্তু পেনশনের টাকা খায় তার বাবার। এটা কিন্তু কত কষ্টের। এখন বুঝবেন যে এই ছেলেটা কেমন। অনেকে দেয় সুন্দর সুন্দর বক্তৃতা দেয়, লম্বা সুরে সুন্দর ফোড়া, অতএব না মিশলে বুঝবেন না। আপনার আদাবাদী খবর নিয়ে দেখবেন ওর বাবা মারা গেছে, কোথাও দাফন করছে কিনা। তার বাবা কিন্তু মারা যায় নাই, তার বাবা তাদের পারিবারিক নির্যাতনের কারণেই কিন্তু কোথাও বেঁচে আছেন, পাগল হয়ে গেছেন। অতএব আমি জনগণকে এটাই বলবো যে শাহিন রেজা ভালো মানুষের সাথে আসছে তর্ক করো, যুদ্ধ করে, সমস্যা নাই, কিন্তু খারাপের সাথে আগে তুমি ছিলে, আবার সেখানেই গেছো, তাতে জনগণ তোমার সাথে নাই। আমার মা ইউনিয়ন করবেন, সেখানে আমার পরিবার এবং আমাদের যারা লোকজন আছে তাদেরকেও তারা হত্যার হুমকি দেন। আমি জসিম প্রসাদকে বলবো, আপনি জনগণের রায় মানুন। অতএব আপনি ইউনিয়ন বিএনপি সভাপতি হয়েছেন, কি হয়েছেন? আমরাও তো বিএনপি পরিবারের লোক, আমার বাবা তো এই ইউনিয়ন বিএনপির সভাপতি। অতএব এই হুমকি ধামকি এই ইউনিয়নে আর এটা চলবে না। জনগণ আজকে সোচ্চার। আপনারা দেখবেন আমরা এইটা করতাম পরিষদ ভবনে, আমরা চাইছি যে তাদেরকে নেতা হবে এই মিলবার। তো নেতার বাড়ির পাশেই আপনারা যারা আছেন দেখেন, নেতার বাড়ির পাশেই এই জন্য কিন্তু আমাদের আমরা ইউনিয়ন ব্যাপী যখন ডাক দেবো তখন দেখবেন কত জনগণ। সাংবাদিক মহোদয়কে বলবো, আপনারাও সমাজের দর্শন, আপনাদের দ্বারাও কিন্তু সঠিক কাজটা আসে। সমাজে কোথায় বিশৃঙ্খলা, ত্রুটি বিচ্ছুতি, দয়া করে আপনারা এগুলা তুলে নেবেন। এটাই কাজ, এখানেও আপনাদের একটা সেবা, এটাই গুরুত্ব। আমি মহোদয়কে অনুরোধ করবো আপনাদেরকে, সাংবাদিক ভাইদেরকে, যে আপনারা এই ইউনিয়নের বিষয়টা সঠিকভাবে একটু প্রশাসনের কাছে তুলবেন। আমি প্রশাসনকে অনুরোধ করবো, আমাদের সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার অত্যন্ত ভালো মনের মানুষ, উনি বলছেন এটা আবেদন হয়েছে, আবেদনে স্পেসিফিক নির্দিষ্ট কোনো অভিযোগই নেই, খালি বলছে স্বেচ্ছাচারিতা অনিয়ম। কোথায় অনিয়ম? আমরা প্রত্যেকটা রাস্তা ইঞ্জিনিয়ার এনে এস্টিমেট করে তারপর আমরা কাজ করি। মাটির রাস্তা হলেও আমরা পিএ সাহেব এস্টিমেট দিলে এস্টিমেট অনুযায়ী কাজ করি। আমার মায়ের যদি কোনো দুর্নীতি থাকে, এর আগে আবেদন করছে শুধু হয়রানি করার জন্য। মূল কথা হচ্ছে যে আসলে জনগণ ভালো মানুষের পক্ষে অবস্থান নিয়েছেন। আমি ভালো কিনা জানি না, কিন্তু ভালো মানুষের পক্ষে অবস্থান নিতে এটা হচ্ছে তাদের মাথা ব্যথা। যে আসলে এই ইউনিয়নে যদি আমরা যদি চেয়ারম্যান নির্বাচন করে, তাহলে সে চেয়ারম্যান হয়ে গেলে তো জনকল্যাণ তারা তো কোথাও বসতে পারবে না, সার্বিক বিচার করে টাকা ফেলতে পারবে না। মূল বিষয়টা এইখানে। আমাদের উন্নয়ন এই 14 মাসে এই ইউনিয়নে আমরা অনেক উন্নয়ন করেছি। একজন নারী মানুষ, আমার মা বৃদ্ধ মানুষ, তোমাদের উচিত ছিল মার পাশে দাঁড়ানো। ভুল ত্রুটি থাকলে তোমরা বলতা, কোন উন্নয়ন দরকার বলো, সেই উন্নয়ন আমরা করবো। তা না করে বিষয় হচ্ছে যে আমাকে এখানে একটা ভাগ দেন, 30% দেন, 40% দেন। আরে ভাই, এই দেশি সন্তান তো আমরাও, জনগণের টাকা কাকে দেবো? এটা আমরা দেবো না, ঠিক আছে? হত্যা করেন আর হুমকি দেন,
আল্লাহ তাআলা উপরে আছে। জনগণের দোয়া ভালোবাসা থাকলে আপনারা কিচ্ছু করতে পারবেন না। আপনারা এখন লোক পান না, মিথ্যা কথা বললে নেন, এখন আপনারা লোক পাবেন না। আমি যারা এই আজকের এই প্রতিবাদ সভায় সমবেত হয়েছেন, দেখেন কি পরিমাণ নারীর এই কাদা ভেঙ্গে এই বৃষ্টির মধ্যে, অজরে বৃষ্টির মধ্যে তারা এসেছেন। এখানে সাংবাদিক মহোদয়রা দেখলেন যে আসলে এই ইউনিয়নের অনুষ্ঠানটা কি। কিছু মোটা তাজা ভালো ভালো মানুষ দেখলেই তাদের মন কিন্তু ভালো না, সেটা আপনারা বুঝতে পারবেন। এই চারাচারি রাজনীতি, এই ভাগাভাগির ইউনিয়ন পরিষদ এই দেশের জনগণ মানবে না। এই দেশের জনগণের পরে যেন চেয়ারম্যান কাজ করবে, আমরা কাজ করব। আমরা চেয়ারম্যানের সাথে সবাই কি ঐক্যবদ্ধ আছি? তাহলে আমরা কোনো সন্ত্রাস, চাঁদাবাজ, মাদক দ্রব্য কারবারি এই সমস্ত জায়গায় আদাবাড়ি ইউনিয়ন ইনশাল্লাহ ভবিষ্যতে হবে না। এই বলে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই প্রতিবাদ সমাবেশে যারা এসেছেন, আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। আপনারা একটু অপেক্ষা করুন। সন্ত্রাসের কালো হাত ভেঙে দাও, সন্ত্রাসের কালো হাত ভেঙে দাও, সন্ত্রাসের কালো হাত ভেঙে দাও, সুদখোরের কালো হাত ভেঙে দাও, চাঁদাবাজের কালো হাত ভেঙে দাও, ঘুষখোরের কালো হাত ভেঙে দাও, চাঁদাবাজের কালো হাত ভেঙে দাও, দুর্নীতির কালো হাত ভেঙে দাও, পরিষদের বরাদ্দ দর্শক, এখন শেষ হলো বাউফল উপজেলা লক্ষ্মীপাশা পোলের বাজার। দর্শক, এটা হচ্ছে লক্ষ্মীপাশা পোলের বাজার। এখানে একটি প্রতিবাদ সভা গেল প্যানেল চেয়ারম্যান আলেয়া এর পক্ষে, তার ছেলে আলমাস তালুকদার তিনি করেছেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।